শুভেচ্ছা। যারা যুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। আমার এটা প্রথম লাইভ। আমি এর আগে কারো কারো হয়তো কথা ফিরিয়ে দিয়েছি। প্রকাশের মঈন মোরসালে ওর ডাক আর ফেরাতে পারি না, কারণ মঈন আমার অনেকগুলো বই প্রকাশ করেছে এত যত্ন করে। আমি শুধু লেখাটা ওকে দিতে পারলেই আমার আর কোনো চিন্তা থাকে না। তো মঈন যখন আমাকে বলে কিছু কথা, কিছু কবিতায় আমাদের সময় কাটবে, তখন আমি আর না করি। তো আমার সময়টায় আমরা যখন ঘরে একেবারে বন্দি আছি, তো সেই সময়টায় আমরা একটু ভালো থাকার চেষ্টা করি, একটু যাদের সঙ্গে আমাদের আগে অনেক বেশি বেশি দেখা হতো, এখন দেখা হচ্ছে না, তাদের সঙ্গে এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া, যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, হয়তো ধরতে পারছি না। আমরা আসলে লাইভ করছি, অনেকে অনেক রকম করে ভালো থাকার চেষ্টা। আমরা যখন আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতাম, অনেক আনন্দ করতাম, সময় কাটাতাম, এখন এটা হচ্ছে না। কিন্তু তা আমরা কিন্তু যোগাযোগের মধ্যেই আছি, কিভাবে প্রযুক্তির মাধ্যমে। তো আমরা ধরতে পারছি না, হয়তো সামনে সামনে বসে কিভাবে আমরা আগে কথা বলতাম সেভাবে পারছি না, আমরা কিন্তু কাছাকাছি আছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এই জন্য আমার মনে হয় যে কিছুটা কষ্ট আমাদের কম হচ্ছে। তো আমি একটা বলি, লেখালেখিটা আসলে ছোটবেলা আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি আমার প্রিয়জনদের কেউ কেউ যুক্ত হচ্ছেন। ফারুক স্যার ভালো আছেন, মঈনকে দেখতে পাচ্ছি, আমরা অপেক্ষা করছি। শুভেচ্ছা মঈন, ফারুক স্যার। প্রিয়জনদের দেখলে এমনি মন ভালো হয়ে যায়। আমি আশা করছি আরো অনেকে পাবো। অনেকে আমার সাথে কথা বলেছে যে ওরা অপেক্ষা করছে আমার জন্য। তো আমি যে সবার সঙ্গে এভাবে দেখা হচ্ছে। আর আমি তাহলে কবিতায় যাই, দু একটা কবিতা শোনাই। এগুলো কবিতা কতটা না, কিন্তু আমার মনে হয়েছিল কবিতা লিখছি। আমি আমার বদলে যাওয়া দৃশ্য থেকে এই যে এই কবিতার বইটা এসেছিল এই আগের বছর, আমি এখান থেকে একটু কবিতা শোনাবো। প্রথমে কবিতার নাম প্রার্থনা। নাটক তোমার আলোয় ভাসিয়ে দাও দুঃখ ব্যথা মঙ্গলে ও ভালো, যা চেয়ে পাইনি তা দিও আমার সকল ভক্তি প্রেম। ওই মন খুলে চাই তোমার কাছে সব, তোমার কাছে নালিশ দিতে অশ্রু মহোৎসব। যা কিছু ভুল, যা কিছু ক্ষতি, আমার জন্যে ঘোষণা হোক তোমার ক্ষমার রায়। আমি এরপরে আরেকটা কবিতায় যাচ্ছি। কবিতার নাম ভূমিকা। শস্য নিয়ে নেওয়ার পর নিঃস্ব হয়ে দাঁড়িয়ে থাকে গাছগুলো, তোর অপেক্ষায় থাকে পাখি। তখন আগুন জ্বালানোর প্রয়োজনে কেউ একজন জ্বালায় আগুন পায়, তাকে মনে রাখে আলোর দামে। খড়কুটোকে সবাই ভুলে যায়, যারা জীবনের বিনিময়ে যে ভূমিকা নীরবে রচিত হয়। পরের কবিতা হচ্ছে
কবিতার নাম নাছোড়বান্দা। সমুদ্রটা বুকের ভেতর, কানের ভেতর এত কলকল, এত গর্জন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সারাক্ষণ কোনো কিছু বয়ে যাওয়া যায় না, সে যত প্রেম অথবা শত্রুতা। বয়ে বেড়াতে বেড়াতে ভেবেছিলাম তা অর্জন, তারপর পেলাম জীবনে। ছুটি শেষ, চারদিকের কোলাহল, সন্ধ্যা হতে হতে ফিরে এলো সব শব্দ। ফেলতে চায় পুরনো ব্যাথা। আমি অনেকের মধ্যে যুক্ত হতে দেখছি, কবিতা আমার কথা শোনা যাচ্ছে, প্রিয়জনদের দেখতে পাচ্ছি। আমি এর পরের কবিতায় যাচ্ছি। কবিতার নাম দামি কেউ না আমি তোমার মতো, অযত্নে বেড়ে ওঠা পাহাড়ি ঢলের অবহেলা শুয়ে, রোদের অমনোযোগ নিয়ে নিজের অস্তিত্ব দেওয়া ঝোপঝাড়ের কাঁটাগুলোর মতো শুকনো গুলমন। আমার কাটাকুটি এটা প্রকাশ সেখান থেকে করছি আমি। কাটাকুটি জন্মের পর ছিল আমার ধাত্রীমাতা জয়রামের মা বেচুরি। নাড়ি কেটে মায়ের উষ্ণ জঠর খালি করে এনে ভরে দিয়েছিল বুক। তারপর ভাই বোন, বন্ধু, পড়শি, কাছের দূরের অনেকে, মন, সম্পর্ক, সম্পদ, মায়া কিছুই কেটেছে। কাটা মায়ের কাছে জেনেছিলাম, অথচ সেই থেকে আমি তো কাটাকাটি খেলারই। দেখতে পাচ্ছি অনেক শুভেচ্ছা আপনাদের আমার এই কবিতার সঙ্গে অনেকে দিয়েছি। আমি যখন সামনে সামনে কথা বলি সেটার সঙ্গে হয়তো একই সঙ্গে যখন আমরা প্রতিক্রিয়াটা পাই তখন খুব ভালো লাগে, সঙ্গে সঙ্গেই ভালো মন্দ যেটাই হোক আমরা বলতে পারি। এখানে হয়তো আমরা ওইভাবে প্রতিক্রিয়া দিতে পারছি না, জানাতে পারছি না, কিন্তু তারপরও আমরা কিন্তু কাছাকাছি। আমি আমার পরবর্তী কবিতায় যাচ্ছি। আমার কলিজা পুড়ে তুষের আগুন যেমন ধিকি ধিকি, কেউ নাই ভালোবাসিবার, জলের পাহাড় ভাঙ্গা পড়ে চোখের বাইরে, মানে না বাধা যতই বাঁধি। সেই ঘর খালি হয়ে গেল গো পাখি, ভিতর আমার খালি কইরা দিলা তুমি ছাড়া আর কেউ। কিছু ব্যথা গোপনেই থাকে, চুপি চুপি ঝর্ণাকে পাহাড় বলে। শোনো আমার ব্যথার তোমার বেদনা ধুয়ে দেব বলে অঝোর ধারায় ঝরি। আমি কান্না তোমার লোকে ভুল করে থাকে, পাহাড়ের বন্যা আমি জলের নুপুর পায়ে নৃত্য করি। এইসব না বলা কথা বেদনা হিরণময়, বুকের গঠিনে নীরবে ঘুমিয়ে রয়। সুখের পালঙ্কেও দুঃখ ঘুমিয়ে থাকে, কষ্টের বীজ বোনা আছে জীবনের পানে। জমা রেখেছিল সূর্যের কাছে,
সে চলে গেছে রাতের অন্ধকারে জন্মে, কঠিন খেলায় ফেলে ফুলকলিকে, দেয়নি ভালোবাসার। ফুলের মেয়েরা রং হারিয়ে সাজে, সাজায় নিজেকে গন্ধ ঢেলে উন্মাতাল সুখে, নিজের দুঃখ ভোলা সুগন্ধে লিখে পরিচয়ে দেখে ধূসর ছায়া, ছাপ নেই, দেখি শুধু কপালের ঘাস, চোখে জল, একটু সুবাস কামনা করে। জন্ম হয়েছিল রাতে, রাতে জন্ম নিলে কেউ সূর্যমুখী হয় না। ভালোবাসার ভাঙা গড়া খেলা চলছে অবিরত, অভিমানের মোড়কে বাঁধানো কষ্টের মুক্ত দানা, বলেছি যা বলার বলবো কি আর, সবই তোমার জানা। বিসর্জনে কোনো মায়া থাকতে নেই, বিসর্জনের কাছে কিছু চাইতে নেই। অনেকে যুক্ত হয়েছেন, অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি, আমি আর জবাব দিচ্ছি না, আমি কবিতা পড়ে যাচ্ছি। কবিতা এবার যেটা শুরু করছি, কবিতার নাম কেউ জানে না। বাতাসগুলো গণিকা আজ, বাতাসগুলো গণিকা আজ, মাখছে মুখে কালো ধোঁয়া, সীসার প্রলেপ ছলায় কলায় মানুষ ফুলায়। পানায় কয়েদ ডুবছি সবাই সাঁতার কেটে, প্রযুক্তি জাল পেতেছে ভাত, সুখটা নেব মন্দ বেছে ফেলে দেব, তাকে হলো দোয়ার খোলা, ভালো মন্দ ঢুকে গেছে শব্দ হয়ে বাতাস হয়ে, আর পারি না থাকতে দূরে, মাখছি গায়ে সুখের সাথে দোষণগুলো, ভাঙছে ওজন, ভাঙছে কোথায় কেমন করে খুব নীরবে, সুখের দানা কেউ জানে না, কেউ জানে না। আমার এবারের কবিতা ঘুড়ি। আকাশে উড়ে ভাবছো তুমি, তুমি বুঝি সূর্য মেঘ চাঁদ আর তারাদের বন্ধু, ঠিকানা দূর আকাশ, তোমার সমান কেউ নেই, কেউ পারবে না ছুটে। ভুলে গেছো নাটাইয়ের কথা, ভুলেছ সুতোর কথা, বাতাসের কথা, আর ধনঞ্জয় জেলের ছোট ছেলেটার কথাও, যে সুতোয় পাক দিয়েছিল। রাখো না খবর তুমি, আকাশ থেকে মাটিতে রোজ গুঁতো খেয়ে পড়ে কত কত ঘুড়ি। এবারে কবিতার নাম গল্প বলতে চেয়েছিলাম। প্রিয়তমা, 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 তোমার সরলতা আমার কষ্ট বাড়ায়, সব সত্যি ভেবে নিয়েছ, অথচ আমি তো একটা গল্প বলতে চেয়েছিলাম শুধু। শোনো, কাল থেকে আর পাবে না আমাকে, ফোনের সিমগুলো বন্ধ করে দেব, থাকবো না কোনো যোগাযোগ মাধ্যমেও আর। কিছু নামহীন কষ্ট আমাকে ঝাঁঝরা করে দিয়েছে, এরা থাকবে আমার সাথে অবিকল। নিজের অক্ষমতাকে ক্ষমা করতে পারিনি বলে প্রায়শ্চিত্তের প্রয়োজনে নিজেকে প্রত্যাহার করে নিলাম ভালোবাসার সুনীল আকাশ থেকে। আসলে আমি তো একটা গল্প বলতে চেয়েছিলাম। প্রিয়তমা, আমি এতদিন গল্পই বলেছি, বিশ্বাস করো, এটা গল্প ছিল। আর
তুমি সত্যি ভেবে সেখানে নিজেকে সঁপে দিয়েছ। আজ গল্পটা বলা শেষ হয়েছে। আমি ছিলাম গল্পের সেই চরিত্র যে কিনা ভালোবাসি বলে আড়াল করে নিয়েছিল নিজেকে, বলতে পারো পালিয়ে গিয়েছিল, ভালো সে বাসেনি, প্রতারণা করেছিল। এটাই গল্পের শেষ দৃশ্য, আর আমি সেই চরিত্র। আমার এবারের কবিতা ভুলগুলো। জীবন পাঠে আনাড়ি আমি, বারবার ভুল হয়ে যায় চেনা পথ, ফিরে যাই যতগৃহে, নতুন করে শুরু করব ভেবে। লজ্জা, কষ্ট, আড়ষ্টতা শেখায় আমাকে পথের গণিত আর সাবধান বাণী। সব মুখস্থ করি আর ভুলের কাছে, আবেগের কাছে বিক্রি করি। ভুল আমাকে ছাড়ে না, শেখায় না শুদ্ধ পাঠ। পাঠ চলছে ভুলের সাথে আজও আমার, এক জীবনে ভুলের কাছেই বাড়ছে দেনা। হয়তো এখনো অনেক কিছু ভুল করছি, সেই ভুলগুলো ক্ষমা করবেন সবাই। আর আমি আজকে আসলে কবিতা শোনাচ্ছি, সব কবিকণ্ঠে কবিতা। মইন আমার কাছে ছড়া শুনতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে ছড়া আমার আছে কিনা আমি খুঁজে দেখবো, যদি ছড়া শোনাতে পারি শোনাবো। আমার এবারের কবিতার নাম প্রচ্ছদ। প্রচ্ছদে আমিই ছিলাম, প্রচ্ছদে আমিই ছিলাম, আর ভিতরে অযুত কথার জল ছবি আঁকা। কত রং বেরং নকশা, কত কারুকাজ, মলাট পেরিয়ে পাতার পর পাতা গল্প, লেখা আছে দিন মাস বছরের কথা। আর ছেঁড়া নষ্ট পাতা, অস্পষ্ট অক্ষর, না পড়লে কি করে জানা যাবে অন্তর। প্রচ্ছদে সব কথা যায় না বলা। আমার এবারে কবিতা কেউ একজন তুমি। অনেকে ছড়া শুনতে চেয়েছেন, আচ্ছা আমি চেষ্টা করবো শেষে ছড়াও করবো। আগে এই কবিতাটা যেহেতু বলেছি পড়ে। আমার এবারে কবিতার নাম কেউ একজন তুমি। কি নেই আমার বলো তো? নিকুনো উঠোন আছে ধান শুকোনোর, মাটির শান্তি আছে ভাত খাওয়ার, শাকসবজির মাচা, মরিচ গাছ নিজস্ব। একটা খড়ের ঘর আছে ঘুমোবার, সেখানে বাঁশের বাঁশি, তালপাতা পাখা, গামছা আছে গা মোছার, আর বিলের হাওয়া। আলপথ আছে, নদী আছে, চেনা পাখি, জিজ্ঞেস করার প্রতিবেশী আছে, মায়া জড়ানো ছায়ার গাছপালা, ঝোপঝাড়, মাঝির সুরেলা গানের দুপুর, কাদা মাখা ঝিনুক, শামুক, পদ্ম বিছানো জল, বনের সবুজ ঘ্রাণ, কত কি আছে আমার। উঠোনে চাঁদের আলো গলে পড়ে পূর্ণিমায়, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত সবাই আছে আপন, শুধু তুমি নেই একজন খুব কাছের কেউ। অথচ আমি কল্পনা করি, আমি কল্পনা করি কেউ মমতা নিয়ে পাশে আছে আমার, আঁচলে গা মোছাবার, পাশাপাশি বসবার, পাতে পোড়া মরিচ তুলে দেবার,
জ্বর এলো কিনা, গায়ে তো গরম কেন, কপালে হাত রেখে জানতে চাইবার কেউ একজন। তুমি ঘরের ভিতরে আলতা পায়ে হাঁটার যাকে ছল করে, হাত ধরে কাচের চুড়ি পরাবো রিনি ঝিনি, বুকে লুটিয়ে পড়ার লজ্জা ভাঙাবো তার। তোমার সেসব চিন্তা করি আমি। আমার ফেরার অপেক্ষায় পাশের খুঁটিতে হেলান দিয়ে বসে থাকার মান অভিমানের কেউ একজন আছে। ঘরটা আমার খালি খালি লাগে, চোখের দেখায় আমি একা, খুব একা। কিন্তু মনের বাড়িতে বাস করে সে, আমি তো একা নই, নিঃস্ব নই, আছে কেউ একজন। তুমি মনে মনে কেউ একজন আছে। এরপরে কবিতার নাম সুগন্ধি দ্বীপ। এটা অনেক আগে পত্রিকায় প্রকাশ হয়েছিল, সেটা পরে বই নিয়েছে। কবিতা সুগন্ধি দ্বীপ। এখানেও নোঙর করবে না জানি, এখানেও নোঙর করবে না জানি, খুঁজবে সবুজ ঘাসের গালিচা। নতুন কোন দ্বীপ, হে নাবিক, জলের ঢেউ খেলানো মন তোমার শান্তি দেয়নি কোনো কালে, সেই দ্বীপের সন্ধান মেলেনি আজও। অদৃশ্যার চির অচেনা সন্ধ্যায়, স্মৃতি কাটা প্রহরী মসৃণ কুয়াশায়, নিজেকে বোঝা না বোঝার ধনে টানে কোনো দ্বীপবাসিনী, কোনো পদ্মিনী, আলো আধারে কি আসে যায়, কোন সুগন্ধ শেখায় ঠিকানা। ছায়া মাখা খসখসে কংক্রিটে ওপারে মসৃণ পালুতট, অপুষ্ট ঝাউবন পেরিয়ে প্রেমের আকুলতা, গন্ধের মাদকতা ভোলায় মায়ার জগৎ সংসার। কস্তুরী হাওয়া ভোলায় পথ, কোথায় পথের শেষ, সুদীর্ঘ এই সমুদ্র যাত্রা দিক থাকবে দুই কিনারা বিহীন। কত দূর, কত দূর, কোথায় কোথায় সে সুগন্ধি দ্বীপ। এবার পড়ছি যে কবিতা, আমার এবারে কবিতার নাম বিস্তারিত জানতে। মন কি কোনো চিকিৎসাপত্র, মন কি কোনো চিকিৎসকের ব্যবস্থাপত্র, সাফ কবলা করা জমি জমা, দেবে দেবে বলে শুধু তারিখ বদলাও। আমার পদ্মাবতী রেগেছে আজ, তার রাগ দেখতে আমার বড্ড ভালো লাগে। মুখ গুমরা করে বলি, কথা দেওয়া এক কাপ কফি নাকি, পরীক্ষা খাতা যে নম্বর দেব। প্রেমোমিটার থাকলে মেপে নিতাম, পারলে আমিও তোমাকে লন্ড্রিতে দিতাম। ফিতা দিয়ে মেপে দেখতাম মনের সীমানা, আমি নিলামে তুলতাম আমার মন, সর্বোচ্চ দরদাতার কাছে আত্মসমর্পণ। তোমার কখনো প্রেম হবে না, গাল ফুলিয়ে দরজার দিকে পা বাড়ায়, দ্রুত গিয়ে সর্বনাশ আটকায়, হাত ধরি, চোখে রাখি চোখ। শোনো, ভীষণ ব্যস্ত আমি, ছাগল পালন কর্মসূচি নিয়েছি হাতে। তার তাকানোটা এমন, কি বলছো এসব? আরে বুঝনি কিছু? আমি কি চিঠি লিখে জানাবো যে গত এত তারিখ হইতে আপনার ভালোবাসা কার্যকর হইয়াছে, আগামী এত তারিখের মধ্যে যোগাযোগ না করিলে তাহা তামাদি হইয়া যাইবে। বিস্তারিত জানতে
ডায়াল করুন ডট 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 ডট। ভেজা চোখে সে তাকায় হাসি মুখে। আমি আসলে এই কবিতা পাঠ করছি, আমি আবৃত্তি জানি না। তো আমার কাছে কবিতা শুনে কেউ কেউ যারা ভালো বলছে না, আমি জবাব দিতে পারছি না। আমি সবার সঙ্গে পরে না হয় জবাব দিব। আপনারা শুনছেন সবাই যারা আমার সঙ্গে তোমরা ভাই বন্ধু যারা আছো, সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। এবার আরেকটা কবিতায় যাচ্ছি। কবিতার নাম প্রেমিক আমার। কি অধ্যাবসায়ী প্রেমিক আমার, পথের পাশে দাঁড়িয়ে থাকে রোজ। কাশ্মীরি চিনার গাছের মতো ভাবখানা যেমন, জানতে চায় কেমন আছি, কবে ছুটি, আজ কোন বার, কে কে আছে ঘরে। ইস ঢং, আমি পাত্তাই দেই না, দেখি না তাকে। হ্যাংলা, তবুও ফ্যাল ফ্যাল চেয়ে থাকে। ছুটির দিন নিয়ে তার কেন ভাবনা, যত সব চুপি চুপি করি। তার চেয়ে 10 নম্বর রোডের সে অনেক উচ্ছল, মায়াময় ভোর লাগা কাছের কেউ। আমার জন্যে অপেক্ষা প্রতিদিন উসখুস, আমিও বুক ভরে নেই তার নিঃশ্বাস। সত্যি বলছি, বাঁচবো বলেই তাকে ভালোবাসি। কিন্তু হঠাৎ আজ ঝমঝম বৃষ্টি পথের পাশে, সুযোগ পেয়ে ডাকে সেই সে, যেন একটু দাঁড়াই কাছে। থই থই পানি রাস্তায়, কি আর করি, কাছে গিয়ে দাঁড়াই। দাঁড়াতে সে ঝেড়ে ফেলে আবল তাবল বৃষ্টি। চেয়ে দেখি ও মা, সে কি ঝাঁকড়া বাবরি টান টান নজরুল। আগলে রেখেছে আমাকে যেন ভিজে না যাই। সব বৃষ্টি থেমে গেল, নেমে গেল আমার চোখে। আজ থেকে সেও আমার প্রিয় বৃক্ষ। ধানমন্ডি 5 নং রোডের একাকী গাছটা। বন্ধু আমার, ভালো থেকো, প্রেমিক আমার। এবারের কবিতা বাঁশিওয়ালা। এটা আঞ্চলিক ভাষায় লেখা। আমি জানি না কতটুকু পাঠ করতে পারবো আর কতটুকু আপনাদের ভালো লাগবে, চেষ্টা করছি। বাঁশিওয়ালা। আমার পরাণ কইরা থাকে ওই দূরের পথে, পাবলি চুলের বাঁশিওয়ালার কাছে। তার শ্যামলা সুঠাম দেহের দিকে চাইয়া আমি উদাস হই। তার পান খাওয়া ঠোঁটে সিন্দুর লাল হাসি আমারে আওলা করে মনে মনে। বাঁশিওয়ালা আমারে বিবাহী করছে মায়াবী বাঁশির সুরে। আমার মন বাতাস হয়ে উইরা যায়, ঝইরা ঝইরা তার বাঁশিতে পড়ে। আমি তার কথা ভাবি, কেন ভাবি জানি না। তার পিছে পিছে হাঁটি, মনের পথ ধইরা ডাকি, বাঁশিওয়ালা একবার থামো, একটু বসো, আমার মেয়েকে একটা সুর বাঁধো। তোমার চোখের সামনে বসে আমি শুনি। একবার আমার নামে একটা সুর উড়াইয়া দাও বাতাসে, ছড়ায় দাও আসমানে, গ্রহে, নক্ষত্রে। তোমার সুর হয়ে উইরা উইরা বেড়ায় বিরোহিনীর মনে, চোখের তারায় তারায়। সেই সুরে সান্ত্বনার শীতল পাটি বিছাইয়া বসু, সব চাইয়া দুঃখী জন। তারে না দেখি আমি, না ভিজাই চোখের জলে। সুর আইসা লেপটায় থাক আমার কবে। বাঁশিওয়ালা, ও বাঁশিওয়ালা, আমার কথা রাখবা তুমি? বাঁশিওয়ালা, তুমি কোন দিকে যাও, কোন দিকে চাও, কই খুঁজো আমারে? আমি তো তোমার চোখের
আমার পরাণের ভিতরে ঘুষা ডাকি। অন্তর খুইলা দেখো তুমি অন্তরের ভিতর, আমার পরাণ তো ওই অন্তরে বাঁধা। আমার এবার আরেকটি বই যেটা এসেছিল 2017-তে, এখান থেকে আমি শোনাচ্ছি। বৈদ্য নেটওয়ার্ক ভালো না বলছেন, আসলে এটা আমার হাতে না, আমি বুঝতে পারছি না, আমি অসহায় আসলে যন্ত্রের কাছে। আমি এবার পড়ছি কবিতার নাম আমাকে ডেকো না। 71-এ বিভীষিকায় নদী চিনেছিলাম প্রথম। 71-এর বিভীষিকায় নদী চিনেছিলাম প্রথম, যেদিন আমার দাইমা আমাকে ফেলে নদী পার হয়ে চলে গেল। আমি কেঁদেছিলাম, তার চোখেও জল ছিল। সেদিনই নদীর নাম জেনেছিলাম। তারপর নদী থেকে ফটফট আওয়াজ ভেসে আসলেই ভাবি, এই বুঝি দাইমা ফিরে এলো, এই বুঝি সেই লঞ্চে করে সে ফিরে এলো। অথবা আর কারো প্রাণের কেউ চলে যায়। দাইমার আসার আনন্দ মুহূর্তে মিলিয়ে যেত অচেনা কারো আপনজন হারানোর কথা ভেবে। বলছি কৃষ্ণাই নদীর কথা, যার বুকে ঢেউয়ে বয়ে চলে আমার কষ্টের বিষ। আমাকে দেখো না কেউ ঘরে, নদীর পাড়ে আমার মন পড়ে থাকে। কৃষ্ণাইয়ের জলে যে বেদনা আঁকা, এক জীবন আমি কাটাবো সেই ছবি দেখে। ডেকো না আর ঘরে কেউ, আমাকে ডেকো না আর কেউ ঘরে। আমার শৈশবী মন তো সেদিনই ঘর ছাড়া হয়েছে। দাইমার মতো যেদিন এলাকা ছেড়ে শত শত প্রিয়জন চলে গেছে দূরে, সেদিন থেকেই আমি বাঁচতে হারা। আমাকে আর ডেকো না কেউ ঘরে, আমি ফিরব না, আমি আর ফিরব না, আমি আর ফিরব না। ছড়া শুনতে চেয়েছেন যারা, আমি তাদের জন্য একটু চেষ্টা করছি। আসলে ছড়া আমি মাঝে মাঝে, আমি যখন ক্লাসে বাচ্চাদের সাথে কথা বলে অনেক সময় মুখোমুখি, কথায় কথায় কিছু ছড়া আমার লেখা হয়েছে বাচ্চাদের জন্য। আমি যে বাচ্চাদের সাথে কাজ করি, ওরা আমাকে খুব ভালোবাসে, আমি ওদের খুব ভালোবাসি, সেজন্য অনেক সময় হয়তো সেই পরিস্থিতির জন্য কখনো কিছু ছড়া আমার লেখা হয়েছে, সেগুলো কোথাও প্রকাশ হয়। সেখান থেকে আমি একটা ছড়া শোনাচ্ছি। ছড়াটার নাম বলো আমি কে। ডানায় আমার আলপনা নানা রঙের খেলা, ফুলের রেণু গায়ে মেঘে কাটাই সারা বেলা। ফুলে ফুলে উড়ে উড়ে বেড়াই অনেক সুখে, আমাকে না চিনো যদি কাঁদবো মনের দুঃখে। আমি রঙিন প্রজাপতি, এই দেখো দুই ডানা, ফুল বাগানে ঠিক দেখেছো অনেক চেনা জানা। এরপরে আরেকটা ছড়া, এটা আমি বাচ্চাদেরকে দিয়েছিলাম তাদের গ্রুপে। বাচ্চাদেরকে তো আমরা এখন অনলাইনে ক্লাস করাই আমরা সব শিক্ষকরা এখন। তো তখন আমরা বাচ্চাদের
বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু ছড়া দিয়ে ওটা দিয়েছিলাম তাদের, খুব পছন্দ করেছিল। একটা ছড়া মুখস্থ করি, ঠিক মুখস্থ কতটুকু আছে আমি জানার চেষ্টা করছি। মামা ভাগ্নে, ও মামা লাল জামা গায়ে দিয়ে এসো না, কে বলে বুড়ো হলে দাঁত নেই হেসো না, সাদা কালো ঝিলমিল, লাল নীল ঝিলমিল সাদা কালো আকাশি, রং যত মন মতো বেছে নেবে যা খুশি, মানুষের বয়সের বোঝা কেন মনেতে, এসে যাও তা ছড়াও সুখী দুঃখী জনেতে। এবার আরেকটা ছড়া, এটা হলো ছড়াটার নাম ভোমরা। গুনগুনিয়ে গান করি দেখতে আমি কালো, ফুলের মধু খাই আর ফুলকে বাসি ভালো, চিনলে নাকি কে যে আমি, ফুলে ফুলে উড়ি, কালো বলেই অবহেলায় বলো না ধুত্তুরি, চিনেছ তোমরা আমি যে ভোমরা। আরেকটা ছড়া দেখি, চেষ্টা করছি। জলের ধারে ধ্যানে বসি লম্বা দুটি পা, লম্বা ঠোঁটের পাখি আমি সাদা রঙের গা, মাছ পেলে খুশি হয়ে ছপাস করে তুলি, খেতে পেলে উড়াল দিতে ডানা দুটো খুলি। এরপরে আরেকটা ছড়া, বলো আমি কে। নানা রঙের আলপনায় মাছরাঙা বুলবুলি, কাঠ ঠোকরা ঠক ঠকা ঠক বাজায় যেমন ঢুলি, মাথায় মাথায় কালো গায়ে হলুদ মিষ্টি কুটুম পাখি, রং দেখে কত পাখি এমনি চিনিয়ে রাখি। আমার কাছে বোধ হয় আর বেশি ছড়া নাই, আপনাদের সময়টা কম লিখেছিলাম। আমি এবার আবার কবিতায় যাচ্ছি। কবিতার নাম আমাদের মা। আমাদের মা উজ্জ্বল রঙিন ঝরঝরে হাসি মুখ, বাসন্তী ফুলের মতো পাপড়ি দোলানো, প্রজাপতির মতো কর্মচঞ্চল হাতগুলো দিনরাত সামলায় সংসার। কোন ফুল ফোটেনি খোঁজ রাখেন সেসব, সন্তানের জীবনে রং ঢেলে ছবি আঁকেন, রঙের মমতায় ফোটায় বকে যাওয়া ফুল। আমাদের মা মাছরাঙার মতো ঝপাস ডুব দেয় জলে, সে জলের পুকুর আমাদের চোখ, মাছের মতো স্বপ্নেরা লুকোচুরি খেলে, রং ভরা ডানা নিয়ে মা বসে আছে স্বপ্ন দেখতে না পারা পুকুরের পাড়ে। আমাদের মা বকের মতো ধেনে মগ্ন প্রার্থনায় মগ্ন, ছাকে ছাকে আসুক মাছের পোনার মতো, মঙ্গল কল্যাণ জগতের সব নামক সন্তানের হাতে বসুক চাঁদ সূর্য। বকের মতো জলের গভীর থেকে আলো এনে দিতে দিতে উড়াল দিয়েছে দূরে, ডানার সাদা রং দেখে স্বপ্নের ঘ্রাণ পায়। আমাদের মাছরাঙা মা, প্রজাপতি মা, ধ্যানী বক মা, তোমার নামের আগে কেউ না লিখুক মর্ম, না লিখুক। এরপরে কবিতা করতল। মরা গাছের পাতাহীন ডালপালার মতো হাতের রেখারা চেয়ে থাকে চুপচাপ, কখনো মনে হয় মরিয়ম ফুল সৌভাগ্য ভিজিয়ে দিলে মেলে দিবে ডানা।
কবিতার সঙ্গে ছিলাম। আমার মনে হয় খুব বেশি সময় আমাদের হাতে আর নাই। আর অল্প দু একটা কবিতা শোনানোর চেষ্টা করি। আমার ছোট্ট একটা কবিতা, কবিতার নাম আশা। মুখর আশার এই দিনে কি কথা ছিল কারো ফিরে আসার? বৃষ্টিরাজে নকশি কাঁথা বনে খোলা হাওয়ায়, জলের সুতো কাঁদে নাকি কারো চলে যাওয়ায়? ও আশার ভালোবাসার এই তো বুঝি সময়, কান্না কেন? যে আসেনি সে তো তোমার নয়। যে তোমার চোখের কাছে সেই আপন যেন, আকাশ কালো মেঘের কাছে সূর্য স্বপ্ন এনো। আজকে আসলে অনেকক্ষণ আমরা কবিতার সঙ্গে থাকলাম। অনেকে আমার সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাকে সঙ্গ দিয়েছেন, কবিতা শুনেছেন। কতটুকু কবিতা হয়েছে জানি না, তবু আমি আপনাদের সাথে ভালোবাসার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছি। সবাই ভালো থাকবেন, সবার জীবনে সুন্দর সময় আসুক, স্বপ্নগুলো সবার সফল হোক। আবার আমরা একসাথে মিলিত হব, হাত ধরব, কাছাকাছি বসে কথা বলবো অনেকক্ষণ। আমরা সবাই সেই সুদিনের অপেক্ষা করব। প্রতিভা প্রকাশকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্যে, আমন্ত্রণ জানানোর জন্যে এবং সাথে থাকার জন্যে। মঈন যদি না বলতো, প্রতিভা প্রকাশ যদি না বলতো, হয়তো আমি এই লাইভ করতাম না, আসতাম না। যেজন্য বিশেষভাবে মঈন মুরসালিনকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা।